আপনার নাম কি? আমার নাম আবু সাইদ, আমি ইংলিশ ডিপার্টমেন্ট 12 ব্যাচের ডিপার্টমেন্টে 12 ব্যাচের এক শিক্ষার্থী। পরের দিন পুলিশ আর ছাত্রলীগ ক্যাম্পাসে হামলা করতে পারে। একজন ছাত্র সাংবাদিক হিসেবে জানতাম যাই হোক সেটা রিপোর্ট করতে হবে। এটা ছিল আমার জীবন প্রথম লাইভ ফেসবুক লাইভ। When he was shot by police, I blame myself. The protests have grown into a national movement against Prime Minister Sheikh Hasina. Students have been calling for an end to what they say are discriminatory quotas for public service jobs. Security forces use live rounds, rubber bullets and tear gas against protesters. Internet and text messaging services have been shut down. কারণ হচ্ছে আবু সাইদ ভাই আমার একজন পার্সন যে কিনা আমার ক্যাম্পাসের পুরো আন্দোলনটাকে ওই দিন আমার ক্যামেরায় যা ধারণ করেছিলাম সেটাই বাংলাদেশের ইতিহাসে মোড় ঘুরিয়ে দিয়েছিল। তাওহিদুল হক সিয়াম, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে পড়ি। আমি ক্যাম্পাসে একজন সাংবাদিকও, কিন্তু আমার শিক্ষক বা আমার সহপাঠীরা কেউ জানে না আমি আসলে কে, আমার আসল নাম কি বা আমি দেখতে কেমন। রিপোর্ট করার সময় আমাকে অন্য নামে পরিচয় দিতে হয়। নিজের নিরাপত্তার জন্য এটাই ভালো। দেশকে বিনা ফিল্টারের সত্যটা বলা আমার কাছে এটাই সবচেয়ে বিষয়। এটা বিপজ্জনক হলেও আমি এটা পাত্তা দিই না। বাংলাদেশে আগে সবচেয়ে বড় যে কঠিন ব্যাপারটা ছিল সেটা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সত্য প্রকাশ করা যেত না। আমি সত্য দেখতেছি, সত্য জানি, কিন্তু আমি সত্যটা প্রকাশ করতে পারতেছি না। এটা বাংলাদেশের পারপাস সবচেয়ে একটা কঠিন বিষয় ছিল। ক্যাম্পাসে যখন আমি ঢুকি, ক্যাম্পাসের পাশে যখন আমি দেখি আবু সাইদ নামটা, ঠিক আমি তখন ইমোশনাল হয়ে যাই। যখন আমি সেই জায়গাটা পাস করি, ঠিক তখন আমার কাছে মনে হয় এই সেই জায়গা যে জায়গায় তার আবু সাইদ ভাইকে অন্যভাবে হত্যা করা হয়েছে। আমার কাছে ঠিক বারবার সেই জিনিসটা চলে আসে। আবু সাইদ আমাদেরই একজন ছিল, সেও আমার মতো একজন ছাত্র। এই যে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আবু সাইদ যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতো, ইংলিশ ডিপার্টমেন্ট। জি, এটা ইংলিশ ডিপার্টমেন্টের আরেকটা ক্লাসরুম, যেটা এখন বর্তমানে ফাঁকা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এইখানে সব ক্লাসরুমের প্রত্যেকটা বেঞ্চে আবু সাইদ ভাইয়ের স্পর্শ অবশ্যই রয়েছে। ষোলোই জুলাই দিনটায় আমি দেরি করে উঠেছিলাম, কারণ আগের রাতটা প্রায় জেগেই কাটিয়েছিলাম। সারা রাত ফেসবুকে সব আপডেট ফলো করছিলাম। বাংলাদেশের মানুষ সবাই ফেসবুকে থাকে। তার আগের দিন 15 জুলাই দেশের নানান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করছিল। তাদের উপর হামলা চালিয়েছিল শেখ হাসিনার সমর্থক সশস্ত্র ছাত্র সংগঠন। আমাদের লাইভ করতেছিলাম, আমি আমার লাইভ শুরু করছি ঠিক এই জায়গা থেকে। যখন আমি সেটা দেখতে চাই তখন আমি দেখতে পারি শিক্ষার্থীরা যখন দেখে পুলিশ তাদের ক্যাম্পাসের ভিতরে অবস্থান করতেছে, শিক্ষার্থীদের ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে ঢুকতে দিচ্ছে না, তখন সাধারণ শিক্ষার্থীরা পুলিশের সাথে তর্ক বিতর্কে জড়ায়। প্রথমে ভাবছিলাম শুধু ভিডিও করে আপলোড করব, আগেও কখনো ফেসবুক লাইভ করিনি, কিন্তু বারবার মনে হচ্ছিল যদি আমি মরে যাই আর লাইভ না থাকে কোনোদিন দেখবে না। ঠিক সেই মুহূর্তে পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে এই জায়গায় ধাওয়া পাল্টাতে শুরু হয়। প্রথমে শুরু হয় হাতাহাতি। এই মোমেন্টটাতে হচ্ছে শিক্ষার্থীরা পুলিশের অতর্কিত হামলা এক পর্যায়ে ক্যাম্পাসের 1 নং গেট থেকে সরে যায়, কিন্তু আবু সাইদ সরে যায় না। আবু সাইদ তার অবস্থান থেকে অটল থাকে। পুলিশ অতর্কিত হামলা করছে, একজন শিক্ষার্থী পুলিশের ঠিক অবস্থানে কামু নিয়েছে।
আমরা দেখতে পাচ্ছি, আসো। যখন আমি এই পাশে আসি, ঠিক এই পাশে আবু সাইদ ছিল ওই পাশে, আমি এদিকে পুলিশকে দেখাচ্ছি, পুলিশ হামলা করতেছে, একসাথে আবু সাইদের মাথায় আঘাত করে ঠিক এই স্পটে। আর একটা এবং কোনো রকমের ভিড় এইদিকে হয় না হয়, কোনো আমরা শান্ত হয় না। কি আমি আপনাদেরকে আবার বলতেছি, সে শুরু থেকে হচ্ছে তাদের ইন্টেনশন ছিল আবু সাইদ। আবু সাইদ একটা ইট কিন্তু পুলিশকে মারে না। ততক্ষণে আবু সাইদের মাথা ফেটে গেছে, আমি আবু সাইদকে এখানে পাই। একজন শিক্ষার্থীর মাথা ফেটে গেছে, একজন শিক্ষার্থীকে মাথা ফেটে যাচ্ছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। আপনার নাম কি? আমার নাম আবু সাইদ, আমি ইংলিশ ডিপার্টমেন্ট 12 ব্যাচ স্টুডেন্ট। একজন শিক্ষার্থীর রাস্তা ছাড়েনি, একজন শিক্ষার্থীর রাস্তা ছাড়েনি। সে এখান থেকে পুলিশকে উদ্দেশ্য করে তার দুই হাত তুলে দিয়ে পুলিশকে বলে শুটমি শুটমি বলে এখান থেকে, ঠিক এই স্পট থেকে। সে সাহস দেওয়ার জন্য মূলত হচ্ছে তার বুকটাকে ঠিক পুলিশের উদ্দেশ্য করে ঠিক এভাবে করে ইয়ে করে। সেই মুহূর্তে একজন পুলিশ ঠিক তার খুব কাছে এসে ঠিক তার বুক বরাবর। একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে, একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। যখন আমি আবু সাইদ ভাইয়ের কাছে আসি, তখন অলরেডি 3-4 জন শিক্ষার্থী, 12 বছরের শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে। ওকে ধরার জন্য কেউ এগিয়ে আসছে না। সাধারণ শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে আসেন। তার নাক এবং মুখ দিয়ে বেশি রক্ত পড়তেছিল। একটা আক্ষেপের সুর ছিল, একটা মানে তার আক্ষেপের একটা সুর ছিল যে কেন গুলি করছে তাকে এভাবে। সেই মুহূর্তটা চিন্তা করলে এখনও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। অ্যাম্বুলেন্স অলরেডি এসে গেছে। আমার গায়ে যখন গুলি লাগে আমার মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি, ঠিক পড়ে যাওয়ার মতো অবস্থা। আমি জানি যে এখানে যদি আমি পড়ে যাই, আমাকে এখান থেকে সেভ করার জন্য বা এখান থেকে উঠে দাঁড়ানো লাগে, আমাকে আবার শুট করবে। আপনারা দেখেন আমার গায়ে গুলি পড়েছে। পুলিশ সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদের উপর গুলিবিদ্ধ করেছে। আমি চিন্তা করলাম যদি আমি মারাও যাই এখানে না, অ্যাটলিস্ট তখন আমার পুরো শরীর রক্তাক্ত হয়ে ভিজে যায়। ঠিক তখন আমি ওই পাশ থেকে রিক্সায় উঠে হসপিটালে চলে যাই। এটাই ছিল প্রথম লাইভ বন্ধ করার মুহূর্ত। এটা ছিল আমার জীবনের প্রথম লাইভ, ফেসবুক লাইভ। তো আমি যখন হসপিটালে যাই তখন আমি আসলে ব্যথাটা অতটা বেশি পাই নাই। যখন সেকেন্ড লাইভ শুরু করি, এই পাশটা পুরো আহত শিক্ষার্থীরা ভরা ছিল। একটু আমি এটা দেখাই, এই পাশটাতে পুরো আমার ক্যাম্পাসের শিক্ষার্থীরা যারা আহত হয়েছে পুলিশের গুলিতে বা লাঠির আঘাতে কিংবা হচ্ছে ইটের আঘাত। অবস্থাটা, পরিবেশটা, এনভায়রনমেন্টটা এমন ছিল, আমার কাছে মনে হচ্ছে যদি আমি হসপিটালে থাকি হয়তো এখান থেকে আমি অ্যারেস্ট হওয়ার পসিবিলিটি আছে, অ্যারেস্ট হতে পারে। জানতাম আবু সাইদ গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু কতটা গুরুতর কেউ জানতো না। এই সিঁড়ি দিয়ে আমরা উঠছিলাম, এই যে এই সিঁড়ি দিয়ে উঠে দোতলা আমরা উঠছিলাম 6 নম্বর ওয়ার্ডে। আমরা এখন সেখানে যাচ্ছি যেখানে আবু সাইদ ভাইকে আমরা পাইছিলাম। আবু সাইদকে এখানে রাখা হয়েছিল, আমিও এখানে ছিলাম এবং আবু সাইদকে আমি এখানে মৃত অবস্থায় পাই। একজন শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হয়েছে, কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছে। তো কতটা গুরুতর কেউ জানতো না। তারপর আমরা ওকে শুয়ে থাকতে দেখলাম, ওই অনুভূতিটা বোঝানো কঠিন। তারপর আরেকটা লাইভ করছিলাম, তৃতীয় ও শেষ লাইভ, যেখানে আমি দেখানোর চেষ্টা করেছিলাম আবু সাইদ মৃতদেহ আর আহত ছাত্রদের। When I feel Abu Said, I feel just this moment when he was shot by police. I blame myself why I could not hug him. If I hug him, maybe this bullet never into his chest. আমি এই ঘটনা মনে করতে চাই না, কারণ এই ঘটনা যখন মনে হয় আমার কাছে আমার নিজেকে ঠিক রাখতে অনেক কষ্ট হয়। তখন আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমি আবু সাইদকে সেই পুলিশের হাত থেকে রক্ষা করার চেষ্টা করি।
এর পাশাপাশি যখন পুলিশ তাকে গুলি করে হত্যা করে, সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে একটা শিক্ষার্থীকে এভাবে প্রাণ দিতে হলো। এই যে প্যালেটগুলো দেখতে পাচ্ছেন আমরা, এগুলো হচ্ছে মেনলি আমার বডি থেকে বের করা হয়েছিল। এই যে এখানে 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 এই যে এইসব জায়গায়, এইখানে এইখানে তো এখানে, এই যে আমার এইসব বুলেটের যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা 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 এইগুলো, এর পাশাপাশি পিঠে অনেকগুলো দাগ আছে, এগুলো সবই স্প্লিন্টারের দাগ। আর এই যে প্যালেটগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম, এই প্যালেটগুলা আমি নিজে ব্লেড দিয়ে আমার এই প্যালেটগুলা কেটে কেটে নিজ হাতে বের করছিলাম। শারীরিকভাবেই যদিও আমাকে সুস্থ মনে হয় বা আমি সুস্থ আছি, কিন্তু সাইকোলজিক্যালি বা মানসিকভাবে আমি কিছুটা হচ্ছে আনফিট। যে ঘটনাটা আমি চোখের সামনে দেখছি, আমি এরকম ঘটনার সাথে অভ্যস্ত না। গুলি, মারামারি, রক্ত, এসব জিনিস আমি আসলে এর আগে কখনো দেখি নাই। এইসব বিষয়গুলো আমার সাইকোলজিক্যালি ইফেক্ট পড়ে, এবং যার কারণে আমি পিটিএসডি একটা রোগ, যেটা আমি হচ্ছে সাইকোলজিক্যালি ফেস করতেছি। এই সমস্যাটার কারণে আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি অবস্থা ব্রাদার? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আজকের যে আমাদের প্রোগ্রামটা হলো মানসিক স্বাস্থ্য কর্মশালা, এখানে আমাদের আগতরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছিল, প্রায় 15 জন। বড় যে একটা দিক সেটা হচ্ছে সবাইকে মানসিকভাবে সাপোর্ট। আপনি নিজে ভালো হবেন, আপনি নিজে সুস্থ থাকবেন, তারপর আরেকজনকে আপনি সার্ভ করতে পারবেন। সো সিয়াম, কি অবস্থা তোমার? যখন আন্দোলন হয়েছিল, আমার সমস্যাগুলো ফেস করতেছিলাম, আমি নিজেকে এত বেশি লাগতেছিল যে আমার যদি একটা হাত চলে যেতে কোনো সমস্যা নাই, একটা পা চলে যেতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার মাথার আমি কেন এরকম অবস্থা। উনি আমাকে এই কথাটা যখন আমাকে শেয়ার করছেন, উনি আমাকে বলতেছে যে যার একটা হাত নাই সে যদি কিছু করতে পারে, তুমি কেন পারবে না। আসলে আমার এই সমস্যাগুলো তৈরি হয়েছে, যেমন হচ্ছে আমি কোনো কাজে ফোকাস করতে না পারা, তারপরে হচ্ছে একটা ভয় কাজ করা, বুক ধরপড় করা, তারপরে হচ্ছে আত্মবিশ্বাসটা কমে যাওয়া, এইসব সমস্যাগুলো অনেক বেশি ফেস করছে। মাথা ব্যথা তো আছেই, হ্যাঁ, লক্ষ্যবস্তু হচ্ছে বারবার আমি আমার কাজে ফিরতে পারতেছি না, যে আমার এই কাজটা করতে হবে, বাট আমি কাজটা করতে পারতেছি না। গাছ রোপণ করলে যে গাছটা পানি দিলে জীবিত অবস্থায় উঠে, এরকম একটা প্রোগ্রামে আমার মনে হয়েছে যে আমাদের জীবন আজকের থেকে যেন ফুটন্ত একটা গাছ রোপণ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, মানে নিথিয়ে যাওয়া একটা গাছে যখন পানি দেয়, পানি দিলে গাছে যেরকম মানায় নিয়ে সামনে দিকে, ঠিক আছে, মানায় নেওয়া এই জিনিসটাই হচ্ছে আমাদের করতে হবে। যেটাই হচ্ছে যেভাবে হোক, যে কোনো পরিস্থিতি হোক, যাই হোক না, আমার সব পরিস্থিতিতে আমাদেরকে মানিয়ে নেওয়া শিখতে হবে। মানিয়ে নিয়ে শিখলে সামনে শুধু জীবনটা অবসর হবে। আমাদের মেসেজটা আসলে এরকম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসলে এটাই আসলে হওয়া উচিত, ভেঙে পড়া যাবে না, এটাই। হ্যাঁ, 1 বছর পরে, জুলাই আন্দোলন 1 বছর পরে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগে, বা যে জিনিসটা আমার কাছে মনে ধরে রাখতে হবে, সেটা হচ্ছে প্রতিবাদ করার ভাষা। আমাদেরকে কথা বলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আর আমরা যতদিন অন্যায়ের প্রতিবাদ করব, ঠিক ততদিন আমার কাছে মনে হয় যে নতুন কোনো স্বৈরাচার তৈরি হবে না।
আমি যখন আজকে দেখি যে মানুষ কথা বলতে পারতেছে, মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারতেছে, মানুষ সুন্দরভাবে ইয়ে করতে পারতেছে, তখন আমার বারবার সেই মানুষটার কথা মনে পড়ে। এই মানুষটার উদ্দেশ্য ছিল হচ্ছে মানুষ যাতে কথা বলতে পারে, মানুষ যাতে তার অধিকার ফিরে পায়, সেই উদ্দেশ্যেই সেই এই আন্দোলনে ইয়ে করছে। অর্থাৎ সব কিছু আছে, আমরা সব কিছু পাচ্ছি, আমরা সেই স্বাধীন পাচ্ছি, কিন্তু আমরা আবু সাইদকে পাচ্ছি না।